দর্শক, আমরা ঠিক আগের লাইভে জানাচ্ছিলাম যে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীর যে তালিকা রয়েছে এবং তারা ডাক পেয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে এবারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য, অর্থাৎ বিকাল 4টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগ মুহূর্তে আমরা জানতে পেরেছি, আমাদের কাছে তালিকা এসেছে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন। আমরা একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মন্ত্রিত্ব পাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অর্থাৎ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, অর্থাৎ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ও তার অধীনেই রয়েছে, অর্থাৎ আমির খসরু মাহমুদ চৌধুরী একই সাথে দুটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, পরিকল্পনা এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সেই সাথে সালাউদ্দিন আহমেদ উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, অর্থাৎ সব থেকে যে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা সহ সমস্ত কিছুর, এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন আহমেদ, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। ইকবাল হাসান মাহমুদ এমপি তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, অর্থাৎ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ, তিনি দায়িত্ব পালন করবেন। সেটা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। একই সাথে তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এমপি। একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ডক্টর খলিলুর রহমান, অর্থাৎ টেকনোক্রেট যে মন্ত্রী, নিরাপত্তা বিষয়ক যে উপদেষ্টা ছিলেন তিনি ডক্টর খলিলুর রহমান, এই খলিলুর রহমান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, যিনি ছিলেন এই অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। একই সাথে আব্দুল আল মিন্টু তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আব্দুল আল মিন্টু। একই সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন কাজী শাহ মোহাম্মদ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, অর্থাৎ যে মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি দীর্ঘদিন নির্বাসিত ছিলেন, তিনি দেশে ফিরেছেন 5 আগস্টের পর, তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সেই সাথে মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান মিনু। নিতাই রায়চৌধুরী এমপি তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সেই সাথে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি দায়িত্ব পালন করবেন। আমরা সেই সাথে আরেকটু জানাতে চাই, আমাদের কাছে আরো কিছু তথ্য রয়েছে, যেটা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সেই সাথে হাবিবুর রশিদ এমপি এবং রাজীব আহসান, এই দুজন মিলে, অর্থাৎ হাবিবুর রশিদ এবং রাজীব আহসান যিনি আছেন, এই দুজন মিলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, অর্থাৎ 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এই দুজনের নাম রয়েছে। সেই সাথে মোহাম্মদ আব্দুল বারী তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। একই সাথে জুনায়েদ সাকি তিনি অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যে হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী হিসেবে। আমরা জানাচ্ছিলাম, আমাদের কাছে আরো কিছু তথ্য রয়েছে। নুরুল হক নূর তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করবেন প্রতিমন্ত্রী হিসেবে। ইয়াসের খান চৌধুরী তিনি প্রতিমন্ত্রী হিসেবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এম এ মুহিত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। একই সাথে ফাঁকা রাখা হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, দুটি মন্ত্রণালয়ের দায়িত্বর জায়গাটা এখন পর্যন্ত ফাঁকা রাখা হয়েছে, অর্থাৎ কাউকে দেওয়া হয়নি। আহমদ হোসেন মঞ্জুর তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন প্রতিমন্ত্রী হিসেবে। এছাড়া ববি হাজ্জাজ তিনি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সাথে গণশিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খয়ম, অর্থাৎ রাজবাড়ী 2 আসনের যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। দর্শক, আমাদের হাতে এখন পর্যন্ত যে তালিকা এসেছে এর মধ্যে এই তালিকাগুলোই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এছাড়াও আরও কিছু তালিকা রয়েছে, সেগুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আমরা আগে জানিয়েছিলাম যে 25 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে 24 জনের তালিকা এসেছে। এর মধ্যে আমরা সেই তালিকা ধরে জানিয়েছিলাম যে কারা মন্ত্রী হচ্ছেন এবং কারা প্রতিমন্ত্রী হচ্ছেন। এখন পর্যন্ত যে দপ্তরগুলো বন্টন করা হয়েছে সেই দপ্তরের তালিকা, কিছু তালিকা অর্থাৎ পূর্ণাঙ্গ তালিকা আসেনি, কিছু তালিকা আমাদের হাতে এসেছে। তার মধ্যে মন্ত্রীদের যে তালিকা রয়েছে সেই মন্ত্রীদের তালিকা আগেই আমরা জানাচ্ছিলাম যে মন্ত্রীদের তালিকা যেগুলো রয়েছে, প্রতিমন্ত্রীদের যে তালিকা রয়েছে সেই তালিকার কিছু অংশ আমরা জানাচ্ছিলাম যে প্রতিমন্ত্রী কারা হচ্ছেন। এক এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি বেসামরিক পরিবহন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অনিন্দা ইসলাম অমিত, তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শরীফুল আলম এমপি, তিনি বাণিজ্য, পরিকল্পনা এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শামা ওবায়েদ, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ শামা ওবায়েদ যিনি আছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সুলতান সালাউদ্দিন টুকু, তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, অর্থাৎ 3টি মন্ত্রণালয়ের তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই সাথে ব্যারিস্টার কায়সার কামাল, তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ফরহাদ হোসেন আজাদ, তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। ফরহাদ হোসেন আজাদ, একই সাথে আমিনুল হক, অর্থাৎ ঢাকা 16 আসন থেকে যিনি পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী, তিনি দায়িত্ব পালন করবেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আমাদের কাছে এই তথ্যগুলো এখন পর্যন্ত এসেছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছে আনম এহসানুল হক মিলন, তার কাছে যাচ্ছে প্রতিমন্ত্রী হিসেবে আমরা আরো কয়েকটি নাম যদি জানাই, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। হাবিবুর রশিদ, তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আব্দুল বারী এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। জুনায়েদ সাকি, তিনি 2টি মন্ত্রণালয় রয়েছে সেই 2টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ এবং পরিকল্পনা এই 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি জুনায়েদ সাকি থাকবেন প্রতিমন্ত্রী হিসেবে। এছাড়া ইশরাক হোসেন, তাকে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে ইশরাক হোসেন। ফারজানা শারমিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছেন সেই দায়িত্ব পালন করবেন তিনি প্রতিমন্ত্রী হিসেবে। শেখ ফরিদুল ইসলাম এমপি, তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রয়েছে তিনি সেটার দায়িত্ব পালন করবেন। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী সেই জায়গাটা এখনো ফাঁকা রাখা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রীর যে জায়গার পদটা সেটাও ফাঁকা রাখা হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী হবেন সেটা ফাঁকা রাখা হয়েছে। ধর্ম বিষয়ক এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, আরেকটা আপডেট তথ্য এসেছে, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সেটার আপডেট তথ্য আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা জানিয়ে দিব। আমরা কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিব দর্শক। আমরা যে তথ্য জানাচ্ছিলাম আপনাদেরকে, শামা ওবায়েদ, তিনি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ শামা ওবায়েদ তিনি আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। সেই সাথে আমরা মন্ত্রীদের যে তালিকা রয়েছে সেই মন্ত্রীদের তালিকায় আমরা আরেকটু তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে বেশ কিছু তালিকা এসেছে দর্শক, আমরা সেই তালিকা ধরেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আরেকবার বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আমির খসরু মোহাম্মদ চৌধুরী, তিনি অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন এবং এই দুইটার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জুনায়েদ সাকি, তিনি দায়িত্ব পালন করবেন। জোটের শরিক হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন এবার। সালাউদ্দিন আহমেদ এমপি, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আর আধা ঘন্টা পরে, কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে। এছাড়া ইকবাল হাসান মাহমুদ, তিনি
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এমপি। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সেই সাথে আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। একই সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, অর্থাৎ দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া খলিলুর রহমান টেকনোক্রেট মন্ত্রী, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ খলিলুর রহমান তিনি টেকনোক্রেট থেকে, অর্থাৎ এই উপদেষ্টা পরিষদ ছিল নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এছাড়া শামা ওবায়েদ যিনি আছেন তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আব্দুল আল মিন্টু তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি দায়িত্ব পালন করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মিজানুর রহমান মিনু তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। নিতাই রায় চৌধুরী তিনি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এই আপডেটগুলো আমরা জানাচ্ছিলাম দর্শক। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমাদের কাছে বাদ বাকি যে মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে বা কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন সেই বিষয়টা আমরা খুব দ্রুতই জানাতে পারবো দর্শক।